হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমিও ভালো আছি। সকাল সকাল কিন্তু দেখতেই পারছো আমরা কিন্তু সবজি বাজারে চলে এসেছি। তো আজকে হচ্ছে সোমবার, তো আজকে একটু ঝাড়াঝুড়ি হবে ঘরটা। তো দেখা যাক কতদূর কী হয় না হয়, এখন জানি না। আমরা তো মাছ নিতে এসেছি, তো আমি দেখিয়ে দিচ্ছিলাম যে কোন মাছটা নেবো। তো কাতলাই নিয়েছি। তোমার সাথে শেয়ার করা হয়েছে কিনা জানি না, আমার মনে নেই। আজকে আমি বয়স অবধি দিতে মনে পড়েছে যে কী জানি মাছটা যখন রান্না করছিলাম তখন দেখালাম কিনা কী জানি। তবে এখান থেকে একটা কাতলা মাছই নেওয়া হয়েছে আমাদের পেটির দিকটা, ঠিক আছে, মানে মাথার সাইডটা উপর দিকটা নেওয়া হয়েছে, নিচের দিকটা আমরা নিই। আর আমি লেজাটা সাধারণত খেতে পছন্দ করি না, উপরের দিকটাতে পেটি থাকে বলে খুব ভালো লাগে খেতে। তো চলো, এখানে দেখতেই পারছো ঘরের কি অবস্থা, মানে নাজেহাল অবস্থা, মানে টুকটাক হয়েই গেছে। ওই আলমারিটা টেনে অনেকটাই মানে পরিষ্কার হয়ে গেছে। ওই জায়গাটা পুরো একদম মানে ঝুলে টুলে একাকার অবস্থা, নোংরা হয়ে এতদিন প্রতি বছর বছর পরিষ্কার করার পরও আর যদি এরকম নোংরা বেরোয় বা কি বলবো, মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পরও কিন্তু নোংরা কিন্তু কম হয় না, ঠিক আছে। এইগুলোতে সাংঘাতিক নোংরা থাকে, দেখতেই পারছো। এইগুলো কিন্তু আমি পুরো যত্ন সহকারে রাখি, তোমরা জানো ভালোভাবেই, আমার যারা ব্লগ দেখো তারা জানো ভালোভাবেই। আমাদের কিন্তু ট্রান্সফারেবল জব, যখন তখন এখানে যখন তখন ওখানে চলে যেতে হবে, কোনো দিন না কোনো দিন শিলিগুড়ি ছেড়েও। তো চলো, এই যে দেখতে পাচ্ছ এইগুলো পরিষ্কার করে আমাদের রাখতে হয়, ভালো করে বাগিয়ে গুছিয়ে রাখতে হয়, কারণ এইগুলো হচ্ছে মাইক্রোওভেন, তারপরে ইন্ডাকশন, তারপরে তোমার ফ্রিজ, তারপর ওয়াশিং মেশিন, কুলার, এই সবের সমস্ত কিছু আছে। মানে ওই সোলাগুলো আমরা কিন্তু একটাও ফেলি না, ঠিক আছে। ওগুলো ফেলে দিলে কিন্তু আমাদেরই লস, ঠিক আছে। ওগুলো ফেলে দিলে কিন্তু আমাদের জিনিসগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্স বেশি থাকে। তো ওগুলো থাকলে নষ্ট হওয়ার চান্স একদমই থাকে না, হ্যাঁ, থাকে না বললেই চলে, কারণ পেটিগুলোও আছে আর তার সাথে ওই কার্টুনগুলো মানে ওই শোলাগুলোও আছে, ওই জন্য কিন্তু আর প্রবলেমটা হয় না। আর ওরা অনেকটা সেলোটেপ দিয়ে দেয়, তো এধার ওধার গেলে কিন্তু অসুবিধা হয় না। যেরকম আলমারিটা খুব নষ্ট হয়ে যায় বলতে নষ্ট হয়ে গেছে অনেকটাই, কারণ সাইডগুলো না অনেকটা চাছা যায়, মানে এই দিকটা চাছা গেছে, কালার উঠে গেছে, ওই দিক চাছা গেছে, কালার উঠে গেছে। তো দেখতেই পারছো পরিষ্কার কিন্তু হয়ে গেছে। ওয়ার্ড্রপটাও ট্রেনেও কিন্তু পরিষ্কার করেছি। ওয়ার্ড্রপটা হচ্ছে বাংলাদেশ কোম্পানি, তো একদম চাকা নিচে লাগানো আছে, তো একটু টেনে দিলেই কিন্তু সমস্যা উঠে যায়। যতই ভারী হোক ও কিন্তু লড়ালড়ি করা যায় ওকে, তো এটার জন্যই ভালো আর কি। আর ঘরটা পুরো ঝাড় দিয়ে আমি মুছে নিয়েছি, কমপ্লিট করে নিয়েছি, সমস্ত ঘর মোছামুছি কমপ্লিট হয়ে গেছে। আমি এতক্ষণে খেতে বসলাম। এবার তোমাদের টাইমটা দেখাই, জাস্ট কটা বাজছে এখন বাজছে হচ্ছে 4:30, ঠিক আছে। আর ঘর ছাড়াছুড়ি হলে 4:30 তো কোনো ব্যাপারই না, ঠিক আছে। খেতে 4:30 বাজবে, লেট হলে খেতে। তো কালকে রান্না করা চিকেনটা অল্প সামান্য ছিল, তো সেটাই আমি আজকে বার করে নিয়েছি, গরম করে নিয়েছি। দেখতেই পারছো এখানে চিকেনের ঝোল পেঁপে দিয়ে, আর ওখানে মাছের মাথা, তার সাথে একটা পিস আর একটু সামান্য ভাত, কারণ যা মানে এত দেরিতে আর বেশি কিছু খাওয়া যাবে না এর থেকে। রাতের খাবারে রুটি করে নিলাম, আর তার সাথে হচ্ছে আলুর দম। পেঁয়াজ রসুন দিয়ে আলুর দম কমপ্লিট হয়ে গেল। একটু ঝোল রাখলাম, এতে করে হাজব্যান্ড আর আমি ভালোভাবে খেয়ে নিতে পারবো। আর কম করে করলাম, কারণ আমি তো এত দেরিতে খেয়েছি, আর কি খেতে পারি। আর তো রুটি খাওয়া বেশি করে সম্ভব না আমার পক্ষে। তো এখন রেডি হব, এখন একটু বেরোবো, হচ্ছে এমবাজার যাবো। তো সেই দিন দেখেছিলাম ভীষণ ভিড় ছিল, কিন্তু অনেক কিছু ছিল যেগুলো খুব নিতে ইচ্ছে করছিল। দেখা যাক আজকে যেতে পারি কিনা। মেয়েকে গেছে মেয়ে হাজব্যান্ড টিউশন পৌঁছাতে, আমি চটপট করে রেডি হইনি, রাতের খাবারটা করে নিলাম। চলো চটপট করে রেডি হয়ে বেরিয়ে পড়ি। এই ঘরে সমস্ত কিছু হয়ে গেল, বিছানা চাদর এবং কাঁথা কম্বল একটাও পাতা হয়নি, ঠিক আছে। ঠাকুরের সেখানে সব পরিষ্কার হয়ে গেছে, এখান থেকেও সব কিছু মোটামুটি হাঁটিয়ে দিয়েছি। আর যা ক্রাফট ছিল সব ওখানে ট্রলি ব্যাগে তুলে দিয়েছি। ওখানে চাদরটাও পুরো ভালো করে লাগিয়ে দিয়েছি, কারণ অনেক ধুলা বসছিল। এবার তোমাদের বলি যে এই জিনিসটা কেন লাগিয়েছি। অনেকে প্রশ্ন করতে পারো, ভাবতে পারো যে এই জিনিসটা কেন লাগানো হয়েছে। এবার এই জিনিসটা লাগানো হচ্ছে আমাদের, তোমরা মোটামুটি সবাই জানো আমাদের ট্রান্সফারেবল জব, তো ট্রান্সফার তো হবেই। এবার ট্রান্সফার হওয়ার জন্য যে এই গদিটা, যে কার্লোনের গদিটা, সেই গদিটা খুব নষ্ট হয়ে যায়। তো ওই জন্য আমি মানে এই প্লাস্টিকটা আমার শ্বশুরমশাই এনে দিয়েছিল। তো এটাকে আমি, প্লাস্টিকটা এতটাই বড় যে অনেকটা জায়গা আমার মানে একদম সুন্দরভাবে আমার গদিটা কিন্তু একদম ভালোভাবে কভার আপ হয়ে গেছে। তো এটাকে আমি এর জন্যই করে রেখেছি, যাতে কোনো জায়গায় যখন যাবো আবার তখন যেন ক্ষতিগ্রস্ত না হয় আমার কার্লোনের গদিটা। ওই জন্যই আমি যখন তেজপুরে ছিলাম তখন থেকে এই প্লাস্টিক আমার হাসা ভরসা। তো আমার কার্লোনের গদিটার যে অরিজিনাল যে প্লাস্টিকটা, এটা কিন্তু নষ্ট হয়ে গেছে, তার জন্য আমাদের এই প্লাস্টিকটা দিতে হয়েছে। আর এটা কোনো ব্যাপার না যে আমি মেয়ে হয়তো টয়লেট করে ওই জন্য দিয়েছি, না, মেয়ে টয়লেট করার জন্য দিইনি। মেয়ের টয়লেট অনেকদিন আগেই বন্ধ হয়ে গেছে,
কিন্তু এই গদিটাতে আমি এটা পেতে মানে আমার সত্যি একটা কমফোর্টেবল লাগে, যা না কি ভিজে যাবে না, জিনিসটা ভিজে যাবে, চা পড়ে গেল হঠাৎ করে এমা গদিটা তো নষ্ট হয়ে যাবে না, আমারটাতে এটা হয় না। চলো আর বেশি কথা বলবো না, আজকের ব্লগটা যদি বেশি বড় হয়নি তাই কিছু কথা বলে নিলাম তোমার সাথে। চলো বেরিয়ে পড়ি, মুখটা একটু মুছে নিই ঘামটামগুলো। তো চলে এসেছি এম বাজার, চলো টুকটাক কেনাকাটা করে নিই, কী কী আছে না আছে সমস্ত কিছু দেখি আর তোমাদেরকেও দেখাই। তো এখানে দেখতেই পাচ্ছ গাড়িগুলো দেখছিলাম আর কিছু জিনিস দেখছিলাম যেগুলো ক্যাপচার করা হয়নি হয়তো। তো এখানে আমি বক্স টাইপের জিনিসগুলো দেখছিলাম আমার মেয়ের জন্য আর কি, বক্স দেখছিলাম এটা ওটা। আর এখানে দেখতে পাচ্ছিলাম ফোনগুলো এত সুন্দর লাগছিলো, কিন্তু অনেক দাম, 250 টাকা দাম ওই ফোনগুলোর। বললো ফোনগুলো ওইরকমভাবে নেওয়া যায়, তো ফোনগুলো তো নিয়ে নিই, কিন্তু একটা জিনিস আমি নিয়েছি, সেটা একটু পরেই হয়তো একজন দিতে আসবে, দেখো একজন এই যে দিতে আসলো, ওই জিনিসটাই কিন্তু নিয়েছি, সেটা বাড়িতে গিয়ে দেখাবো যে কি নিলাম। আর আমার এই ব্লু কালারের কাপগুলো কিন্তু দারুণ লাগছিল, সত্যি খুব নিতে ইচ্ছা করছিল, কিন্তু দামটা অনেকটাই বেশি ছিল। এটা 100 কত টাকা, 199 টাকা এরকম দাম ছিল। তো 199 টাকা দিয়ে একটা কাপ কিনবো না একদমই, এটা আমি ফালতু খরচা বলে মনে করি আর কি। আমার বাগানও কমপ্লিট হলো, চাদর পেতে দিয়েছি, নতুন চাদর, পর্দাগুলো কাচিনি, পর্দাগুলো পরিষ্কার করে দিয়েছি কিন্তু পর্দাগুলো কাচা হয়নি, কারণ পুজো আসতে এখনও কিছুদিন বাকি আছে, সেই জন্য পর্দাগুলো কিছুদিন পর কাচবো। চলো তোমাদের দেখাই আজকে এমবাজার থেকে কী কী নিলাম, সবগুলো বার করে নিই এখানে রাখি, তারপর তোমাদের দেখাই যে এমবাজার থেকে আমরা আজকে কী কী শপিং করলাম। তো টোটাল হচ্ছে এই হচ্ছে জিনিস, তার মধ্যে দেখাই হচ্ছে এটা হচ্ছে একটা ডাবল বেডশিট, এইটা আমি আমার জন্য নিইনি, পরে বলছি কী জন্য নিয়েছি। এখানে একটা এরকম হাফ গেঞ্জি নিয়েছি, এখানে দুটো আছে গেঞ্জি এরকম দেখতে একই রকম কালার। এখানে নিয়েছি মেয়ের জন্য একটা এটা খুব সুন্দর কাজ, আমার মেয়ের অনেকদিন ধরে ইচ্ছা হচ্ছিল, তো এটা খুব নিতে চাইছিল আর কি, তো ওই জন্য নিলাম একটা প্যাড টাইপের গেম আর কি, সেটা পরে দেখাবো মেয়ে যখন ইউজ করবে। এই গেঞ্জিগুলো না খুব সুন্দর, মানে এতটাই সফট আর খুব সুন্দর, মানে যেরকম স্যান্ডো গেঞ্জি পরে থাকার থেকে এইগুলো পরে থাকা মনে হয় ভালো। এমনি যখন পুজোর সময় আমরা যাবো বাড়িতে বেশিরভাগ স্যান্ডো গেঞ্জি পরে থাকে, তো এগুলোই ভাবলাম এগুলোই ভালো, এগুলো সারাক্ষণ পরে থাকার জন্য। তার সাথে নিলাম একটা ট্র্যাক স্যুট, যে এটা কালারটা হয়তো আসছে না, ব্লু কালারের, এটা কালারটা ব্লু কালার, তো এটা খুব সুন্দর ট্র্যাক স্যুটটা, চেন দেওয়া, সব থেকে বড়ো কথা চেন দেওয়া হলে না খুব ইজি হয় সব কিছুতেই, মানে ক্যারি করতে ইজি হয় যে চেন দেওয়া, ট্রেনেও আরামসে ভালোভাবে পড়তে পারবে, মানে মানি ব্যাগ টাইম ব্যাগ সব কিছু রাখতে পারবে। আর এই দুটো নিয়েছে আমার 60 টাকা, মানে বাই 1 get 1 ছিল, তো বাই 1 get 1-এ আমি একটার সাথে একটা ফ্রি পেয়েছি, দেখতে পাচ্ছ 60 টাকা দাম আছে, তো এটা দুটো একসাথে 60 টাকা। আর এটা কথা যেটা বলছিলাম, এটা আমি বাড়ির জন্য কিনেছি, মানে বাড়ির জন্য বলতে যেখানে দেশের বাড়ি যাবো সেই বাড়ির জন্য নিয়েছি, ওখানে টুকটাক কিছু না কিছু নিয়ে যাওয়াই হয় প্রতি বছরই, তো একটা বেডশিট কিনলাম দোকানের জন্য, জানি একটা খুবই কম, কিন্তু তারপরেও একটা কিনলাম, ইচ্ছে হলো। চলো এটা রেখে দিই আর মেয়েকে আনতে চলে যাব, রুটি তো হয়ে গেছে, আগেই দেখিয়েছিলাম তোদেরকে, মেয়েকে আনতে যাবো, মেয়ে এখনও টিউশনেতেই আছে, তো টিউশন থেকে ওকে আনতে যাবো, এখন বাজছে 15টা, চলো ওকে নিয়ে চলে আসি, তো খাওয়াতে হবে, সকাল ঘুম থেকে উঠেছে 6টার সময় উঠেছে, মেয়েকে টিউশন থেকে অনেকক্ষণ আগে নিয়ে চলে আসা হয়েছে, আর নিয়ে চলে এসেছি, তারপরে খাইয়ে দিয়েছি, কারণ অনেক সকাল ঘুম থেকে উঠেছে, এক্সাম ছিল, 6টার সময় ঘুম থেকে উঠেছে বলেইছিলাম একটু আগে। চলো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে বলো না, এবং স্মাইল করতে একদম ভুলো না, টাটা।